আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সৌদি শরীফের ইউটিউব চ্যানেলে। ওয়াও, হোয়াট আ গেম উইক! রিয়াল মাদ্রিদ জিতে গেল, আতালান্তা হেরে গেল, ইন্টার মিলান গোল খেয়েছে, লিভারকুসেন ইন্টার মিলানকে হারিয়েছে। দুইটা মিলানের ক্লাবকেই লিভারকুসেন 1-0 গোলে হারিয়ে দিয়েছে। লিভারকুসেন শুধু জিতে নাই, এখন তারা চলে গেছে টপ 2 তে। ইন্টার মিলান ছিল টপ 2 তে, তারা কিন্তু নেমে গিয়েছে এখন চতুর্থ স্থানে। আতালান্তা হেরে গিয়েছে, পঞ্চম স্থান ছিল। প্রথমবার এই মৌসুমে প্রথমবারের মতো হেরে গেল, তারা চলে গেল 11 নম্বরে। রিয়াল মাদ্রিদ 24 নম্বরে ছিল, তারা কিন্তু এখন উঠে আসছে 18 নম্বর দলে। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে, তারা কিন্তু এখন প্লে অফের জন্য মোটামুটি জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। তো লিভারকুসেন গতকালকে ইন্টার মিলানকে হারায়। এই মৌসুমে কিন্তু প্রথমবারের মতো ইন্টার মিলান গোল খায়, এবং প্রথমবারের মতো গোল খায়, সেই গোল দিয়ে তারা হেরে যায়, হেরে গিয়ে চতুর্থ স্থানে যায়। এবং এই লিভারকুসেন এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ হেরেছে, তাও লিভারপুলের বিরুদ্ধে 4-0 গোলে। ভাই, লিভারপুল জাস্ট একটা এলিয়েন খেলা খেলতেছে, মানে কি বলবো। লিভারপুল আসলে অন্য লেভেলের খেলা খেলতেছে, অন্য লেভেলে। এবং লিভারপুল এই মৌসুমে 100% উইনিং রেকর্ডটা ধরে রেখেছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে 36টা দলের মধ্যে একমাত্র লিভারপুলই সবগুলো ম্যাচ জিতেছে এবং আনবিটেন রয়েছে এই মৌসুমে। তারা এই মৌসুমে শুধু তাই না, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তারা একটি গোল খেয়েছে, সেই গোলটা খেলছে এসি মিলানের বিপক্ষে। মানে খুব মজার একটা ইকুয়েশন। এসি মিলান ডুবে যাওয়া, এসি মিলান, আমরা যারা এসি মিলান ফ্যান, তারা এবারে কিন্তু এসি মিলানে খুব হতাশার মধ্যে আছে। পাওলো ফনসেকা নাকি খুবই হতাশার মধ্যে আছে, সেই জায়গায় পাওলো ফনসেকা কিন্তু লিভারপুলের বিপক্ষে গোলটা করতে পেরেছে। এবং শুধু তাই না, এসি মিলান এবারে রিয়াল মাদ্রিদকেও হারায়। আপনি জাস্ট চিন্তা করেন, গত 20 বছরের রিয়াল মাদ্রিদকে ইতালিয়ান ক্লাব একমাত্র এসি মিলান এবং জুভেন্টাস, এই দুইটা দলই হারায়। শুধু একবার না, দুইবার করে হারায়। জুভেন্টাস সম্ভবত 3 বার হারায়, অ্যালেগ্রির আন্ডারে 2 বার জিতে সম্ভবত। আর মিলান রিয়াল মাদ্রিদকে হারায় 20 বছরের মধ্যে, এবং এই মৌসুমে আরেকবার হারায়। তো এসি মিলান নিয়ে গল্প আসলে করবো না আজকে রাতে। যদি এসি মিলান আজকে রাতে ম্যাচ আছে, যদি সেটা জিতে, মজার বিষয়, তারা কিন্তু আতালান্তাকে টপ করে উপরে উঠে যাবে। চিন্তা করেন, একটা ব্যর্থ মৌসুম এসি মিলানের, সেখানে কিন্তু এসি মিলান আতালান্তাকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। আতালান্তা সবচেয়ে সাকসেসফুল মৌসুম, তারা কিন্তু 11 থেকে 12 নম্বর পজিশনে চলে যাবে। আমরা কি হবে, কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা না করে এখন পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। গতকালকে একটা দ্রুত ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডিনামো জিগ্রেব এবং ক্যালসিটি গ্লাসগো নিয়ে একটু আলোচনা করেছিলাম যে এই দুইটা দলের খেলাটা আসলে সমানে সমান খেলা হবে, এবং দুটোটা টিমই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে একটা মিক্স মৌসুম চালাচ্ছে। ক্যালটিক যথেষ্ট ভালো খেলছে, একটা ম্যাচে এখন পর্যন্ত হেরেছে, যদিও সেটা বায়ার্ন মিউনিখের কাছে, সরি ডর্টমুন্ডের কাছে 7 গোলে হেরেছে, খুব বড় ব্যবধানে। কিন্তু এছাড়া কিন্তু ক্যালটিক ক্লাবকে যথেষ্ট ভালো একটা মৌসুম পার করতেছে। গতকালকে খেলাতে আমার কাছে মনে হয়েছিল ডিনামো জিতবে, যদিও এর আগে 5টা ম্যাচ করে ম্যাচ জিতে নেয়। আমার কাছে মনে হয়েছিল এই ম্যাচে একটা না একটা পয়েন্ট তুলবে, এবং তাই হয়েছে। ড্র হয়ে খেলাটা শেষ হয়েছে। এটাতে সুবিধা হচ্ছে ক্যালটিক গ্লাসগো, কারণ কি ক্যালটিক গ্লাসগো 9 পয়েন্ট নিয়ে 19তম স্থানে এসেছে। তাদের খেলা বাকি আছে দুইটা, একটা হচ্ছে ইয়াং বয়েজ বার্নের বিরুদ্ধে নিজেদের মাঠে, আর হচ্ছে অ্যাস্টন ভিলাতে অ্যাওয়ে ম্যাচ। তো তারা মোটামুটি প্লে অফ নিশ্চিত, কিন্তু সেটা বলা যেতে পারে। অপর পাশে কিন্তু ডিনামো জিগ্রেবের জন্য খুবই টাফ ম্যাচ আছে, কারণ কি তাদের যে দুইটা খেলা, একটা হচ্ছে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে এবং এসি মিলানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। যে দুটাতে আসলে তাদেরকে বাধ্যতামূলক অ্যাটলিস্ট 3 পয়েন্ট নিতেই হবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। তো ডিনামো জিগ্রেব আর ক্যালটিক আসলে ছোট দল, এখন চলে যায় বড় দলে, সেটা হচ্ছে জিরোনা বনাম লিভারপুলের খেলায়। আমি আগেই বলেছিলাম লিভারপুল জিতবে, ইজি ম্যাচ জিতবে, কিন্তু না, জিরোনা আসলে ভালো ফাইট দিয়েছে। আপনি চিন্তা করেন, 13টি শট করেছে লিভারপুলের বিপক্ষে, যদিও গোল করতে পারেনি। আসলে এক্সপিরিয়েন্স একটা বড় বিষয়, এবং লিভারপুল সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাই কিন্তু মোহাম্মদ সালাহ পেনাল্টি গোল করে ম্যাচটা জিতে। মানে লিভারপুল বনাম জিরোনা যদি খেলাটা চিন্তা করি, তাহলে আমাদের কাছে মাথার মধ্যে আসবে যে 5-0 4-0 করে জিতে যাবে, কারণ লিভারপুল লিভারকুসেনকে 4টা দিছে, এসি মিলানকে 3টা দিছে। তো মোটামুটি বড় গোলের ব্যবধানে তারা জিতছে, কিন্তু জিরোনা বিপক্ষে কিন্তু তারা পৌঁছে গিয়েছে। শুধু চ্যাম্পিয়ন্স লিগে না, লিভারপুল কিন্তু ইপিএল মানে ইংলিশ প্রিমিয়ার লিগেও কিন্তু টপ অফ দ্য লিগ, এবং পুরো মৌসুমে একটা ম্যাচ হেরেছে, সেই ম্যাচটা হেরেছে নটিংহাম ফরেস্টের বিপক্ষে নিজের মাঠে। শকিংলি সেই নটিংহাম ফরেস্টের কোচ হচ্ছে নুনো সান্তেস, মানে নুনো সান্তো, হ্যাঁ নুনো সান্তো। খুব কষ্ট লাগে এই নুনো সান্তোকে টটেনহাম হটস্পার স্যাক করে, যে ও ভালো খেলা ডেলিভার করতেছে না। মানে আমার কাছে মানে কনফিউশন লাগে। ওলসকে নিয়ে কিন্তু নুনো সান্তো খুব ভালো পজিশনে গিয়েছিল, তারাও ইউরোপিয়ান কোয়ালিফিকেশন করছে। এবারে কিন্তু নটিংহাম ইউরোপিয়ান কম্পিটিশনের দিকে চলে যাচ্ছে, তারা আছে 5ম স্থানে। লিভারপুলের মতো দলকে তারা হারিয়েছে, এবং ম্যানচেস্টার সিটির সাথে কিন্তু ভালো খেলা দিয়েছিল, আনফরচুনেটলি হেরে গিয়েছে।
সেই লিভারপুলকে তারা হারিয়েছে এবং এই লিভারপুল এবারে এলিয়েন খেলা খেলতেছে আন্ডার স্লটের আন্ডারে, মানে ক্লোপ যাওয়ার পরে মনে হচ্ছে আন্ডার স্লট টিমটাকে অনেক উপরে লেভেলে নিয়ে গিয়েছে। মানে লিভারপুল আসলে অসাধারণ খেলতেছে এবারে। তারা যদি কোনো টিম এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কেউ ডিজার্ভ করে যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার, তাদেরকে বলবো আমি 100% ডিজার্ভ করে। তো রিয়াল মাদ্রিদ আতালান্তা, গত ভিডিওতে আমি বলেছিলাম এটা একটা বড় খেলা হতে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগে, এবং এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে যতগুলা খেলা দেখেছি শুধু তাই না, গতকালকের খেলা সবচেয়ে সেরা খেলা ছিল আতালান্তা বনাম রিয়াল মাদ্রিদ। এবং সিরিয়াসলি একজনকে না একজনকে তো হারতেই হবে। 2-3 গোলে রিয়াল মাদ্রিদ জিতে গেছে, এটা আমি বলবো রিয়াল মাদ্রিদের জন্য খুবই ভালো একটা ফলাফল হয়েছে, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু এখন তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। তাদের পরবর্তী দুইটা খেলা সালজবুর্গ এবং স্টাডিও ব্রেস্টোর বিরুদ্ধে, তো অন্তত সেখানে তো পয়েন্ট পাবেই। তো তারা নিশ্চিত করে ফেলেছে প্লে অফ, তারা এখন আছে 18তম পজিশনে। অপর পাশে আতালান্তার জন্য কিন্তু ট্রিকি ফিকচার, কারণ কি স্টান গ্রাৎসের সাথে খেলা বাকি আছে এবং বার্সেলোনার বিপক্ষে হোম গ্রাউন্ড অ্যাওয়েতে বার্সেলোনার মাঠে তাদের খেলা আছে। গত ভিডিওতে বা ইতালি নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম আতালান্তা কিন্তু নিজেদের মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি, এবং কালকে কিন্তু তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছে। এবার ম্যাচে কিন্তু আতালান্তা দুইটা ম্যাচে জিতেছে, এখন পর্যন্ত দুটো খেলা খেলেছে, দুটোটাই জিতেছে। স্টানফোর্ডের বিরুদ্ধে হোম ম্যাচ, সেটা আমার কাছে মনে হচ্ছে একটু টাফ হবে। বার্সেলোনার বিপক্ষে হচ্ছে অ্যাওয়ে ম্যাচ, তো এটা একটা ট্রিকি ম্যাচ হতে যাচ্ছে। তো এই মৌসুমে আসলে আতালান্তা অসাধারণ খেলতেছে, তারাও ডিজার্ভ করে খুব ভালো উপরের পজিশনে যাওয়ার জন্য। রিয়াল মাদ্রিদ কামব্যাক করেছে, রিয়াল মাদ্রিদ আসলে চ্যাম্পিয়ন্স লিগের একটা দল, 15টা টাইটেল তো অযথাই জিতে নেয়, এবং আনচেলত্তি কামব্যাক কিং। তো আনচেলত্তি দেখাই দিচ্ছে কিন্তু আস্তে আস্তে তারা ব্যাক করে। তো এখন চলে যায় পরবর্তী খেলায়, সেটা পিএসভি বনাম স্টাদে ব্রেস্টোয়া, এবং স্টাদে ব্রেস্টোয়া কিন্তু এইবারে আসলেই চমক দেখাচ্ছে, চমকের উপর চমক দেখাচ্ছে। এখন পর্যন্ত একটা খেলা হেরেছে, সেটা বার্সেলোনা বিপক্ষে 3-0 গোলে, যদিও তারা একমাত্র বড় দল ফেস করেছে বার্সেলোনা, তো বার্সেলোনার কাছে 3-0 গোলে হেরে যায়। গতকালকে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল পিএসভি ইজি জয় পাবে, কিন্তু না, পিএসভির বিপক্ষে কিন্তু তারা চমক দেখিয়ে দিয়েছে এবং তারা জয় নিয়ে এখন পঞ্চম স্থানে চলে গিয়েছে, যেটা আসলে হয়তোবা থাকবে না। আজকে রাতে খেলা পরে হয়তোবা স্ট্যান্ডিংটা আরো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তারপর 13 পয়েন্ট তুলে ফেলেছে তারা। ইন্টার মিলান লিভারকুসেন সেম পয়েন্টে আছে। আপনি জাস্ট ইমাজিন করেন, কেউ যদি মৌসুমের শুরুতে বলতো তাদের ব্রেস্টোয়া, লিভারকুসেন, ইন্টার এদের সমান পয়েন্ট থাকবে, অথবা মিলান, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ থেকে বেশি পয়েন্ট থাকবে, আপনি কি বিশ্বাস করতেন? না, আমিও বিশ্বাস করতাম না। তো স্টাদে ব্রেস্টোয়ার সপ্তাহ রানটা হয়তো এখানেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যদিও 13 পয়েন্ট নিয়ে তারা একটা মাত্র খেলা হেরেছে বার্সেলোনার বিপক্ষে। তাদের বাকি দুটো খেলা হচ্ছে শাখতার দোনেৎস্ক এবং রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। তো রিয়াল মাদ্রিদ যেহেতু তাদের প্লে অফ নিশ্চিত করতে হবে, সেখানে আমার মনে হয় যে আসলে স্টাদে ব্রেস্টোর জন্য অনেক টাফ একটা ম্যাচ হয়ে গেছে, এবং শাখতার দোনেৎস্কের সাথে তাদের খেলাটা থাকবে একটা ট্রিকি খেলা। তো সেইখানে তারপরও স্টাদে ব্রেস্টোর এত দূর পর্যন্ত এসেছে, সেটা আসলে শকিং একটা বিষয়। অপর পাশে পিএসজি আসলে কথা ব্যাড লাক, তাদের নেক্সট খেলা হচ্ছে রেস্টা বেলগ্রাদ এবং লিভারপুলের বিপক্ষে, তাদের আসলে বাদ পড়ার সম্ভাবনাটা বেড়ে গিয়েছে। ক্লাব ব্রুজে এবং স্পোর্টিং লিসবনের খেলা কিন্তু আমি আগেই বলেছিলাম যে ক্লাব ব্রুজের জয়ের একটা সম্ভাবনা আছে, কারণ কি তারা নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিয়েছে, এবং এসি মিলান ডর্টমুন্ডের বিপক্ষে কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল, যদিও 3-1 গোলে হেরেছে, কিন্তু তারপরেও তারা যথেষ্ট ভালো খেলেছিল। শুধু তাই না, লিসবনও অবস্থা খারাপ হয়ে গেছে। লিসবন একটা সময় ছিল 2 নম্বর পজিশনে, রুবেন অ্যামোরিম তাদের কোচ হিসেবে ছিল, এবং রুবেন অ্যামোরিম চলে যাওয়ার পর এখন কিন্তু টানা 4 নম্বর ম্যাচ তারা হেরে গিয়েছে, আর্সেনালের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে, তাদের নিজেদের লিগে দুইটা খেলা হেরে গেছে, এবং এই আজকের খেলা ক্লাব ব্রুজের মাঠে গিয়ে হেরে গিয়েছে। তো আমার কাছে আগে থেকে মনে হচ্ছিল যে এরকম একটা সম্ভাবনা হওয়ার চান্স আছে। দুটোটা দলই 10 পয়েন্ট নিয়ে এখন, লিসবন আছে 12তম পজিশনে এবং ক্লাব ব্রুজে আছে 14তম পজিশনে। ক্লাব ব্রুজে 10 পয়েন্ট নিয়ে নিলেও কেন জানি মনে হচ্ছে আসলে তাদের খেলা শেষ, কারণ তাদের নেক্সট দুইটা খেলা হচ্ছে যথেষ্ট কঠিন। একটা হচ্ছে জুভেন্টাসের বিপক্ষে আর একটা হচ্ছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, এবং ওরা দুইটা ক্লাবের কিন্তু সুতার মধ্যে ঝুলে রয়েছে। তো যেই অবস্থাটা, সেই অবস্থাতে আমার কাছে মনে হচ্ছে না ক্লাব ব্রুজে আর ভালো পজিশনে যেতে পারবে, কিন্তু তারপরও তো 10 পয়েন্ট ইতিমধ্যে নিয়ে নিয়েছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি সবকিছু তাদের ফেভারে থাকে তাহলে কিন্তু তারা প্লে অফ পর্যায়ে টিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর অপর পাশে স্পোর্টিং লিসবনে আসলে ফর্মে ফেরা উচিত, কারণ কি তাদের খেলা বাকি আছে লাইপজিগের বিরুদ্ধে এবং বোলোনিয়ার বিপক্ষে। বোলোনিয়া আসলে কথা খুবই খারাপ কন্ডিশনে আছে। আর লাইপজিগ, যে নেক্সট কথাটা লাইপজিগ নিয়ে বলবো, লাইপজিগ অ্যাস্টন ভিলার কাছে হেরে গিয়েছে নিজেদের মাঠে, আনফরচুনেট ফর দেম।
এবং প্রথম ক্লাব হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গিয়েছে। তারা 6টা খেলার 6টাতেই হেরেছে। অ্যাস্টন ভিলার কাছে হেরে প্রথম ক্লাব এবারে চ্যাম্পিয়ন্স লিগে, যারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নক আউট হয়ে গেছে, তারা কিন্তু প্লে অফে খেলারও সুযোগ নেই। আপনি অ্যাস্টন ভিলার কথা কি বলবো, অ্যাস্টন ভিলা আসলে আরেকটা চমক দেখাচ্ছে। তারা ইতিমধ্যে তৃতীয় অবস্থানে চলে গেছে। যদি আজকে রাতে খেলা করে তাদের পজিশন হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু তারপরে তো তৃতীয় পজিশনে চলে গেছে। তাদের ইতিমধ্যে হয়ে গেছে 13 পয়েন্ট। গোল ব্যবধানে তারা উপরে উঠে গেছে। আর তাদের সামনে খেলা যেগুলো আছে, ওই খেলাগুলো ইজি জয় পাওয়ার একটা সম্ভাবনা আছে। অন্তত অ্যাটলিস্ট একটি 2 পয়েন্ট পেলেও তারা কিন্তু টপ 8 পজিশন কনফার্ম করে ফেলে। পিএসজি কালকে কমান্ডিং জয় পেয়েছে, 3-0 গোলে হারিয়ে দিয়েছে সালজবুর্গ, আরেকটা রেড বুল ক্লাব। এবং সালজবুর্গকে হারিয়ে দিয়েছে, কিন্তু দুর্বল দলকে হারিয়েছে। তাদের নেক্সট দুইটা খেলা রয়ে গেছে ম্যানচেস্টার সিটি এবং স্টুটগার্টের বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি যে আগে বললাম সুতায় ঝুলতেছে, সেই হিসেবে ম্যানচেস্টার সিটির সাথে তাদের খেলাটা হয়ে যাবে একটা চমৎকার খেলা। নেক্সট গেম উইকের জন্য সবচেয়ে কঠিন খেলা হবে এই খেলাটা। এবং 3-0 গোলে তারা হারিয়ে দিয়ে তারা কিন্তু এখন দেখিয়ে দিয়েছে যে না, তারা চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য আসে। তারা 25 থেকে এখন 24তম পজিশনে চলে গিয়েছে। ফ্রেঞ্চ ক্লাব এবং 4টা ক্লাব কিন্তু টপ 24 এর মধ্যে আছে। আর স্টুটগার্টের সাথে খেলাটা আসলে একটা মিক্স রিভিউ। আমি জার্মানি ক্লাব নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম এটা একটা হয়তো ফর্মালিটি খেলা হতে পারে, কারণ স্টুটগার্ট ভালো খেললেও তাদের মানে গোল স্কোরারের অভাবে তারা আসলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু তারপরও তাদের কিন্তু এখনো সম্ভাবনা আছে প্লে অফ খেলার। তাদের খেলা বাকি আছে 3টা। রেড বুল ফ্র্যাঞ্চাইজের ক্লাবগুলো আসলে অবস্থা খারাপ, লাইপজিগ ছিটকে পড়ে গিয়েছে। সালজবুর্গের খেলা বাকি আছে আর 2টা, দুটোটা মাদ্রিদের 2টা ক্লাব, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। তো তাদের আসলে সম্ভাবনা নাই। তো রেড বুলের দুটোটা ক্লাবই কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনাটাই বেশি। একটা তো ছিটকে গিয়েছে অফিসিয়ালি, আরেকটা নেক্সট ম্যাচে ছিটকে পড়ে যাবে। নবম খেলাটি হচ্ছে বায়ার্ন মিউনিখ, হোয়াট আ ডমিনেটিং উইন। বায়ার্ন মিউনিখ যখন জিতে কাঁপায় জিতে, এই যে দেখেন প্রথম খেলায় ডিনামো জাগ্রেব তাদেরকে 9-2 গোলে উড়িয়ে দেয়, যদিও ডিনামো জাগ্রেব এখন যথেষ্ট ভালো পজিশন আছে। কিন্তু তারপরও শাখতার দোনেস্কেও তারা 5-1 গোলে হারিয়ে দেয়। এবং শুধু তাই না, 5-1 গোলে হারিয়ে দেয়, তারা কিন্তু এখন টপ 8 এর মধ্যে ঢুকে যায়। তাদের এবারে টুর্নামেন্টে অনেকেই বলছিল ব্যর্থ টুর্নামেন্ট, এই ওই কোম্পানি নেই, এই কথা ওই কথা বলছিল। ওই কোম্পানি কিন্তু টপ 8 এর মধ্যে নিশ্চিত করে ফেলেছে। তারা 12 পয়েন্ট নিয়ে এখন হচ্ছে 8ম স্থানে। তাদের নেক্সট দুইটা খেলা হচ্ছে ফেয়ারনোর্ড এবং স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। স্লোভান ব্রাতিস্লাভাকে অথবা ফেয়ারনোর্ডের বিপক্ষে যদি জিততে না পারে, তাহলে তাদের আসলে টুর্নামেন্ট খেলা উচিত না। কিন্তু তাদের যথেষ্ট স্বপ্ন দেখার সম্ভাবনা আছে। শাখতার দোনেস্কেরও স্বপ্ন হারিয়ে যায়নি, কিন্তু তাদের ঠিকই খেলা আছে। তাদের নেক্সট খেলা হচ্ছে তাদের ব্রেস্টোয়া এবং ডর্টমুন্ডের বিপক্ষে। সবকিছু যদি তাদের ফেভারে যায়, তারা কিন্তু প্লে অফ নিশ্চিত হতে পারে, নাহলে বিদায় নিয়ে নেবে। ঠিক আছে। আর বায়ার্ন মিউনিখের জন্য তো আসলে গুড লাক, ভিনসেন্ট কোম্পানির জন্য গুড লাক। আর এখানে আসলে একটা লম্বা ভিডিও করে ফেলেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু এসি মিলানের খেলা আছে, এবং এসি মিলানের খেলাটা, এসি মিলান কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মাত্র 2টা ম্যাচ হেরেছে। প্রথমটা লিভারপুলের বিপক্ষে 3-1 গোলে, দ্বিতীয়টা লিভারকুসেনের বিপক্ষে 1-0 গোলে। আপনি খেয়াল করে দেখেন, লিভারপুল 1 নম্বরে আছে, লিভারকুসেন আছে 2 নম্বরে। তো আজকে এসি মিলানের খেলা রেস্টা বেলগ্রাদের বিরুদ্ধে, এবং রেস্টা বেলগ্রাদ কিন্তু একবার চ্যাম্পিয়ন্স লিগ উইনিং টিম, যদিও এখন অনেক দুর্বল হয়ে গেছে, তারপরও কিন্তু তারা ফর্মে ফিরে আসতেছে। গত খেলায় স্টুটগার্টকে 5-1 গোলে হারায়, যেখানে তাদের পজিশন 29% থাকলেও তাদের কিন্তু গোল স্কোরার ভালো আছে, এবং ইয়াং একটা দল, যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। আর অপর পাশে এসি মিলান যদি আজকে কিছু একটা করে দেখাতে পারে, মানে 3 পয়েন্ট নিয়ে আসতে পারে বেলগ্রাদ থেকে, তাহলে কিন্তু এসি মিলান 11 টিম হওয়ার সম্ভাবনা আছে। তো প্লে অফ তাদের মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তো ফনসেকার সবচেয়ে ব্যর্থ মৌসুমেও কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগ কনফার্ম করে ফেলতেছে নেক্সট রাউন্ডে যাওয়ার। ওই যে একটা কথাই আছে না, ইউসিএল ইজ ইন মিলানস ডিএনএ। তো এখানেই রাখলাম। কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।